नमस्कार बंधुरा नवरत्नेर आजकेर भिडियोते आपनादेर स्वागत। आज मंगलबार, घड़ीते समय एखन सकाल 9:30। नील अनेकक्षण आगे स्कूले चले गेছে। এখন আমি ब्रेकफास्ट सेरे निচ্ছি আর মনে মনে ঠিক করে নিচ্ছি আজ দুপুরে কি বানাবো। आज দুপুরে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন। এখানে আমি চিকেনের লেগ পিস থেকে বোনলেস মাংস নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গরম মশলা আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আর একটা ডিম। এই চিকেনটা দিয়ে আমাকে ছোট ছোট পকোড়ার মতো তৈরি করে নিতে হবে, তাই বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা। তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি চিকেনের পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নেব। একবারে হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজবেন না, তাহলে বাইরের দিকটা একেবারে লাল হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। সমস্ত পকোড়াগুলোকে আমি একসঙ্গে তেলের মধ্যে না দিয়ে আস্তে আস্তে 3-4 ব্যাচে ভেজে নিচ্ছি। কতটা লাল করে ভাজবো সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের নিজস্ব ইচ্ছের ওপর। আপনারা চাইলে খুব লাল করেও ভাজতে পারেন, আবার কেউ না চাইলে একটু সাদা সাদা মতো করেও ভাজতে পারেন। যাই হোক, সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই চিকেন ভাজা তেলই আমি অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর আদা কুচি। হাই ফ্লেমে এই রসুন আর আদা কুচিগুলোকে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, তবে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রেড চিলি সস আর টমেটো সস, আর দিয়েছি সোয়া সস। তারপর সমস্ত সসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে অরেঞ্জ ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকামই এখানে ব্যবহার করতে পারেন। তারপর মশলার সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভাজা ভাজা মতো করে তাতে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাটিতে আগে থেকেই আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জল তৈরি করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি সেই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। তারপর সব কিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এরপর গ্রেভির সঙ্গে চিকেনের পকোড়াগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। আমি আরেকটু গ্রেভি রাখতে চাই, তাই আমি এই সময় এতে আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি।
এরপর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। আমার চিলি চিকেন একদম রেডি। এবার আমি বানাচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস। তার জন্য আগে থেকেই আমি কিছু সবজি কেটে রেখেছি। কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে যাবে তখন তার মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে সবজিগুলো যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি গাজর, বিনস আর কড়াইশুঁটি ব্যবহার করেছি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি, তাই কড়াইশুঁটিটা একটু শেষেই দিয়েছি। তারপর এই সবজিগুলো একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সবজিগুলো যখন দেখব ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি আগে থেকে বাসমতি চালের রাইসটা বানিয়ে রেখেছিলাম, সেই রাইসটা দিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, নুন আর চিনি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আরে একটু শুনছো গো, বলছি যে এখানে না একটারই ওয়াকি টকি গুলোর ব্যাটারি আছে আর একটা নষ্ট হয়ে গেছিল, তো ওটাকে ফেলে দেওয়া হয়েছিল, তাই শুধু এটাই চলছে এখন, বুঝতে পারছো? আর এইটা হচ্ছে ছিল লাইট, যেহেতু ব্যাটারিটা নেই, দেখো অন করলে কোনো আওয়াজ হচ্ছে না। এরকম ব্যাটারি কি আমাদের আছে? আর না গো, আমি দুটোরই প্যাকেট কিনেছিলাম এবং একটা নষ্ট হয়ে গেছে। আর ওই যে আরেকটা যে খেলনা ছিল না, সেই কি তুলতে হতো, ট করে আওয়াজ হতো না, ওটার মধ্যে ওটা যেরকম খেলে ওই যে ট্রাকটা, না না ওটা তো এমনি ব্যাটারি না, ট্রাক নয়, ওই যে আরেকটা ছিল না শায়ক আঙ্কেলরা দিয়েছিল যেটা, ওটার অন্য ব্যাটারি, ওটা তো গোল গোল ব্যাটারি। ঠিক আছে, তুই এখন এগুলো একটু রেখে দিয়ে হোমওয়ার্কটা করে নিয়ে শুতে চলে যা। আজ তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিস, এবার হোমওয়ার্কটা করে তারপরে শুতে যা। না, আগে হোমওয়ার্কটা করে নে, যা হোমওয়ার্কটা করে নে, যা। তুই আগে করে নে হোমওয়ার্ক, তারপরে চার্জে দিবি। পেন্সিল কে আনবে? মঙ্গলবার করে নীলের স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হয়, তাই অনেকক্ষণ আগে ও স্কুল থেকে ফিরে এসেছে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ সেরে নিয়েছি। এদেশের এলিমেন্টারি স্কুলগুলোতে হোমওয়ার্কের চাপ খুব একটা নেই, বেশিরভাগ পড়াশুনোটাই স্কুল ভিত্তিক। তবে রোজ 1টা কি 2টো হোমওয়ার্ক শিট স্কুল থেকে বাড়িতে পাঠানো হয় বাড়িতে করবার জন্য। হয়ে গেছে, 10 মিনিটস। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।